এটা মালিক বিক্রি করে ফেলেছে, জাহাজের সাইজ হলো ছোট আর গইল এখন তেলের দাম বেশি কারণে আর স্টাফ বেতন বেশি যাওয়া হতে এই জাহাজটা মাল টানে ক্যাপাসিটি হলো 500 টন। আর যে হল জাহাজ আছে 1000 টন 900 টন টানতে পারে, সেগুলির খরচ আর এটি খরচ সেম পর্যায়ে। এখন এগুলির মেয়াদ শেষ পর্যায়ে এবং ওই যে লাভ হয় না, এই জন্য তারা বিক্রি করতেছে। আমরা স্ক্র্যাপ হিসাবে কিছু কিনে আনি এবং মালিকে বা দাম দেয় টন হিসেবে আমরা মালিকে কাটিয়া বিক্রি করে ফেলাই। ভালো যদি থাকে কিছু প্লেট বিক্রি হয়। আর ইঞ্জিল যেটা আছে এটা পুরান ভেঙে ফেলাই, তো আবার একটু ভালো হলে চলে নালে ভেঙে ফেলাই বেশি। এখানে কিছুই বাঁচানো থাকে না। যেমন পার্শ্ববর্তী একটা জাহাজে কাজ করলে যদি ওই মাপের মাল কিছু লাগে, ওই দরজাটা যদি আরেকটা দরজা এই মাপের নষ্ট হয়ে যায়, তাহলে ভালো নিল না নাই। এই মালটা সব রড অ্যাঙ্গেল বিভিন্ন যত আমাদের বিল্ডিং এর যত মাল হয় এই জাহাজ কাটিং মাল দিয়ে হয়। লাইট আছে, কিছু পিতলের মাল, তারা ওই যে লোহার লগে যাবো না, কিছু গেট বাল্ব আছে, এগুলি বিভিন্ন মাল আছে। এগুলি তো একটা ভাগ আছে। ছোট জাহাজ তো 500 টনি জাহাজ ছিল, 10 দিনে শেষ। 8 জন শ্রমিক লাগে। একটা গর্দা বডি যে সময় আসে তখন মনে করেন অনেক কিছু ভিতর থাকে, যেরকম লাইট থাকে, ফ্যান থাকে, কারেন্টের তার থাকে, তারপরে আপনার জেনারেটর তো কারেন্টের ওটা আলাদা সাবজেক্ট। এটা মনে করেন এইসব ফার্স্ট আগে বাই করতে হবে। এটা বাই করে রাখে পরে মনে করেন যে আপনার ওই হ্যাজের উপরে আমরা কাটিং করি, কাটিং করে হ্যাজটাকে ফেলাই, হ্যাজটা ফেলানোর পরে ডেকটা ফেলাই, ডেকটা ফেলানোর পরে ব্রিজে সম্পূর্ণ মালসানা বাই করার পরে ব্রিজটা কাটে নিচে করি, যাতে যত ছোট করবো তত আমার জন্য ভালো। আগে সিমেন্ট টানতো, ওনার নষ্ট হয়ে গেছে, ওনে বিক্রি করে দিয়েছে। অনেক পুস্তকগুলো যাইতেছে এটা রুলিং তৈরি হবে, মানে ফ্ল্যাট বোর হবে আর কি। ফ্ল্যাট বোর অনেক কাজে লাগাই দিব, যেটি ভালো আছে এটি রেখে দেবো। জাহাজের ফ্যান ভালো আছে, ইঞ্জিল ভালো আছে, ইঞ্জিলগুলা রিপেয়ারিং করে আবার অন্য জাহাজে লাগাই দিব। ইঞ্জিল আলাদা করছে, শেপটা আলাদা করছে, পাখাটা আলাদা করছে, দরজা জানালা এগুলো আলাদা করছে। 25 দিন লাগছে। এই 8 জন 10 জন 12 জন করে প্রতিদিন। পুরান জাহাজ ডেট শেষ, এই জাহাজ আছে কাটতাছি স্ক্র্যাপ হিসাবে। কাইটা যেটা ভালো এটা রুলিং যাবো, আর যেটা খারাপ সেটা মিলে যাবো। কাটার আগে জাহাজ উঠানো হয় উপরে, উঠানোর পরে দেখা গেছে যে জাহাজে তেরপাল থাকে, সিঁড়ি থাকে, ওই যে কেবিনে বাড়িপুটি থাকে, গ্লাস হয়, এগুলো আগে নামানো হয়। নামানোর পরে তারপরে আমরা কাটিং করি, ওগুলো আলাদা বিক্রি হয়। ইঞ্জিনের নিচে কিছু ভালো ভালো প্লেট আছে, যেমন ইকু সাউন্ডার আছে, রাডার আছে, জিপিএস আছে, মাস্টার ব্রিজে অনেক কিছু আছে, চলে আবার চলে না। আবার ইঞ্জিন জেনারেটর আছে, ইঞ্জিল আছে, এটি চলে। আবার এই যে পাংখা শেপ আছে, সুকান শেপ আছে, এগুলি যেটা ভালো এটা তো চলে। এগুলো টাকা নিয়ে যায়, বিভিন্ন জায়গায় যায়। এক জায়গায় স্টিল মেলা আছে, কোম্পানির সাথে যোগাযোগ করে তারপরে তাদেরকে দিয়ে দেওয়া হয়। আমরা কাটার কাজও করি, ঠিক করার কাজও করি। এখন বর্তমানে কাটার কাজই করি, ঠিক করার কাজ চলে না। আমরা যে কাজটা করি এটা প্রতিটা কাজেই রিস্ক। যেমন আমরা মাল কাটতেছি, দেখা যায় একটা পাইপ ছুটে গেল, আগুন লেগে গেল ফাট করে, এটা আমরা দেখতাম না। আবার দেখা গেছে যখন মাল ফালানোর সময় একটা বিপদ হয়, একটা মাল ছিঁড়া যায়, একটা মানুষের শরীরে যে একটা লাগে, প্রতিটা কাজেই রিস্ক আছে। তারপরও আমরা এটা করি ভাই, অভ্যাস হয়ে গেছে। ছোটতে শিখছি, এটাই করি। লোক মনে করেন আমরা 12 জন আছি, 10 জন আছি, 20 জন আছি, এরকম এক একটা যা যা লাগে আর কি। আমরা গ্যাস দিয়ে কাটি, ওরা যে হামার শ্রেণী দিয়ে বাইরে বাইরে কাটবো, আর আমরা গ্যাসে কাটি। যারা নিবো তারা আলাদা, তারা লেবার। আমাদের কাজ খালি কাটা, কাইটা এখানে ফালা দেবে, এখান থেকে তারা নিয়ে যাবে। চলে এই কাজ কন্টিনিউ। তারপরে যেমন এটা শেষ হলো, যেমন একটা আসছে, এখন এটা শেষ হলে যদি আবার কোম্পানি কিনে তাহলে আসবে, আর না কিনলে আমরা অন্য জায়গায় চেষ্টা করব।